জামাইয়ের আবদারে এইবারই প্রথম আমি কলার মোচা রান্না করলাম, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে রাখি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। চলে আসলাম একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সুন্দর ভিডিও বলতেছি কারণ আমার এই লাইফে এটাই প্রথমবার আমি কলার মোচা একা একা পরিষ্কার করে রান্না করতেছি। কারণ এর আগে আমি যতবারই খাইছি, হয় আমাদের বাসায় খাইছি আম্মু রান্না করছে বা অন্য কেউ রান্না করছে, অথবা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির হাতে রান্না খাইছি, বাট নিজে কখনো এইটা পরিষ্কার করা বা রান্না করা আমার হয় নাই। তো হঠাৎ করে কালকে রাত্রে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বললো যে এটা আনবো, তুমি রান্না করতে পারবা কি না। তো আমিও সাহস করে বললাম যে নিয়ে আসো, যেহেতু আমি প্রথমে কখনোই এটা আগে কখনোই আমি রান্না করি নাই। তো আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম, দেখে আমার কাছে আর মনে হলো যে ভাজিটাই সব থেকে সহজ, আরও আমার কাছে ভাজিটাই খাইতে চাইছে। তো তার জন্য ভাবলাম যে আমি যেভাবে করতেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে রাখি। আমার মতো হয়তো বা অনেক নতুন রাঁধুনি আছে, তারা ওই কলার মোচাটা রান্না করা জানে না। তো দেখো ব্যাটার কাজ, দেখো ব্যাটারে বলছি একটা আনতে, সে আনছে একবারে 3টা। আর এই কলার মোচার বাসা যে এতটা ঝামেলার, এতটা সময় লাগে কি বলবো। এর মধ্যে আমার বাচ্চাটা আমার এত বিরক্ত করতেছিল, তো অ্যাট লাস্ট ওরে নিয়ে বাঁচতে বসে পড়লাম। 2 মা ছেলে মিলে বাসাতে অকাম করছে বেশি, আমি বাঁচতেছি আর ও ময়লাগুলোর সাথে যায় এগুলো একসাথে রাখতেছে। তো এতটা সময় লাগছে আমার এটা বাঁচতে যায়। আমার গোসল করতে একদম দুপুর পার হয়ে গেছিলো, রান্না করতে করতে প্রায় 2টা পার হয়ে গেছিলো। কারণ একা একা বাঁচছি, 2টা বাঁচি, 3টা তার মধ্যেও বাঁচিনি আমি, 2টা বাঁচে আমি একদম হয়রান হয়ে গেছিলাম। তো খুবই ভালোই লাগতেছিল যে একটার পরে একটা করে পার্ট আসতেছিল, আর তার মধ্যে এরকম কয়টা করে এই যে কি বলে এটাকে সেটা ছিল। তো এরপরে আমি এই যে এতগুলো বেছে নিছি, বেছে নেওয়ার পরে এগুলো এখন আমি সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিব। ও হ্যাঁ, তোমরা এখন বলতে পারো যেহেতু 2টা মোচা বাছি তাহলে এই নিচের অংশটা এটা একটা কেন, ওইটা আমার ভিডিওতে নিতে মনে ছিল না। তো এই যে নিচের একদম লাস্টের দিকে যায় এই কয়টা, এখান থেকে আর কোনো ফুল বের হইতেছিল না। পরে আমার আম্মুকে ফোন দিয়ে শুনলাম যে এটা নাকি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে, এটার মধ্যে আর ফুল কোনো থাকবে না। তো এই তো আমি কিন্তু সবগুলো একদম সুন্দর করে ছোটো ছোটো করে ঝুড়ি ঝুড়ি করে নিছি। এটা যে যতটা ছোটো করে আর কি, যতটুকু বুঝলাম। তো আমি এভাবে ঝুড়ি করে নিয়ে আমি সাথে কিন্তু কতগুলো আলুও দিয়ে নিছিলাম। এবারে কলার মোচাগুলোকে সুন্দর করে আমি একটা বাড়ি মাত্র পানি দিয়ে ধুইছি, কারণ এটা নাকি বেশি পানি দিয়ে ধুলে কলার মোচায় যে আয়রনটা থাকে সেটা নাকি বের হয়ে যায়। এটা যেহেতু বিভিন্ন আস্তরের মধ্যে থাকে, তাই এটার মধ্যে আহামরি ওই রকম কোনো ময়লা থাকে না, একবার ধুলেই হয়ে যায়। এরপরে এই তো চুলায় আমি একটা কড়াই বসায় দিয়ে সেখানে আগে আমি পানি দিছিলাম। পানিটাতে যখন হালকা বলক আসছিল তখন লবণ আর হলুদ দিয়ে আমি এই কলার মোচার আলুটা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিছি। বেশি ভাপানোর দরকার নেই, এইটুকু ভাপালেই হয়ে যাবে। এরপরে এই তো ভাপানোর পরে আমি এটা এখন পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে এখন তেলে দেবো। আপনাদের কার এলাকায় কী বলে জানি না, আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষায় বলে তেলানি, আর আমার ঢাকা শ্বশুরবাড়ির এলাকায় এরা বলে হচ্ছে বাগার দেওয়া। তো আমি বললাম তেলানি। তো এখন এইখানে আমি তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, দেওয়ার পরে এখানে আমি দেবো এখন একটা তেজপাতা আর একটুখানি জিরার ফোড়ন। আমার মনে হয় কি যে কোনো খাবারের মধ্যে ভাজি টাইপের খাবারে জিরার ফোড়নটা দিলে খাবারের মনে হয় একটু টেস্টটা বাড়ে আর গন্ধ একটা কি সুন্দর ফ্লেভার আসে, ভালো লাগে আমার কাছে। এরপরে আমি তো কতগুলো পেঁয়াজ কুচি দিলাম আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিলাম, দিয়ে এটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন ওই যে ভাপ দিয়ে রাখছিলাম কলার মোচা আর আলুগুলা, এগুলা কিন্তু এখন আমি দিয়ে নিব। দিয়ে এটা খুব সুন্দর করে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে কিন্তু এটা খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো এই পর্যায়ে মিক্সড করে নিয়ে আমি একটু লবণটা চেক করছিলাম, তো আমার কাছে মনে হয়েছিল যে লবণটা মনে হয় একটু কম হয়েছে। তারপরে আমি আর একটুখানি লবণ আর একটুখানি হলুদে ছিটে দিয়ে দিয়েছিলাম, কারণ একদম সাদা সাদা কালার তরকারি খেতে আমার আবার ভালো লাগে না। এরপরে মাঝখানে একটুখানি তেল দিয়ে আমার মনে হলো শুকনা মরিচ দিলে মনে হয় টেস্টটা আর একটু বাড়বে। পরে একটা শুকনা মরিচ আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে দিয়ে বরাবর, আমি হাত দিয়ে ছিঁড়ি না, আমার হাত অনেক জ্বলে। এরপরে এই তো একদম যখন পানিটা মরে গেছিলো তখন এটা আমি নামাই নিয়েছিলাম। এরপরে আমি ভাত দিয়ে খেয়ে আমি ভাই জাস্ট অবাক হয়ে গেছি যেটা আমি কি বানালাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।